আসলে দুইটা ক্যারেক্টার দুই রকম। কারণ হাউসফুলে আমাকে যে ক্যারেক্টারটা প্লে করানো হয়েছে সেটা হচ্ছে হান্নান চরিত্রটি। তো ওইটার পরিচালক হচ্ছে ইফতেখার আহমেদ ফাহমি। তো আমার কাছে আমি যেহেতু ফাহমির একে তো বন্ধু, দুয়ে হচ্ছে কলিগ। তার প্রথম নাটক মুরির টিম থেকে আমি তার সাথে কাজ করা শুরু করছি এবং তার কাছ থেকে আমি অ্যাসিস্ট্যান্ট শুরু করছি, তারপরে চিফ অ্যাসিস্ট্যান্টের কাজ আমরা শুরু করছি। আপনি তো দেখবেন যে হাউসফুলে যদি প্রধান সহকারী পরিচালকের নাম যায়, ওখানে আমার নামটাও প্রধান সহকারী পরিচালকে আছে এবং 50-50 আমরা যেটা করছি। তো হাউসফুলের যেই ক্যারেক্টার আর এই যে জিল্লুর যে ক্যারেক্টার, দুইটা একদমই ভিন্ন। কিন্তু এটা হচ্ছে চ্যালেঞ্জিং, একজন অভিনেতার জন্য একটা চ্যালেঞ্জের জায়গা। যে অভিনেতা মানে হচ্ছে আপনি সব ক্যারেক্টারই কাজ করতে হবে, অ্যাজ এ কমেডি ক্যারেক্টার আপনাকে কাজ করতে হবে। এই কমেডিটাই দিন শেষে যখন লাস্টে ক্লাইম্যাক্স সিনে আপনাকে কাঁদাইতে যেতে পারে, যে ইমোশনাল জায়গাটা যাতে ধরে রাখতে পারে। সো আমি যদি অভিনেতা হয়ে থাকি বা আমি যদি অভিনয়টা করে থাকি, যে আমার এত বছর ধরে আমি অভিনয় করতেছি, তাহলে ডেফিনেটলি আমি নিজেকে আরও ভাঙতাম যে বা চেষ্টা করতাম যে এই জিল্লু ক্যারেক্টারটা আরও বেশি কীভাবে ফুটায় তোলা যায়। যেটা হাউসফুলের দর্শক যেভাবে আমাকে নিছে, তার থেকেও এখন হচ্ছে সাকিব ভাইয়ের একটা বিশাল বড় ফ্যান পেজ আছে। তো সাকিব ভাইয়ের দর্শকরা আসলে আমাকে কীভাবে নিবে, আমি তার জন্য আমি নিজে, আমি হৃদয়, মেহেদী হাসান হৃদয়, আমাদের টিম, আমরা অ্যাক্টিংটা কীভাবে করব এটার জন্য আমরা গ্রুমিং করছি, যে অ্যাক্টিংটা আসলে কত ভালো করা যায়। করার জন্য যে আমরা সাকিব ভাইয়ের যে ফ্যান বেজ আছে বা বাংলাদেশের লোকজন আছে, তারা যেন কোনোভাবেই বলতে না পারে যে এই ক্যারেক্টারটার জন্য আসলে জিল্লু ক্যারেক্টারটার জন্য আসলে উনি পারফেক্ট না বা কিছু একটা। সো আমি যদি আসলে স্ক্রিনে থাকতাম, তাহলে হয়তোবা আমি একটা ভালো পজিটিভ আউটপুট ইনপুট পাইতাম। যদি নেগেটিভ ইনপুট আউটপুটও পাইতাম, সেটা হচ্ছে পরের বার নিজেকে ঝালাই করার জন্য আরও চেষ্টাটা করতে পারতাম। বাট করতে পারলে জিনিসটা আসলে বোঝা যাইতো যে আসলে কীরকম হতো না হতো।